আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 নমস্কার সমবেত সুধীবৃন্দকে আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও হার্দিক অভিনন্দন জানাই। শ্রী রাঠোর মহাশয় বঙ্গভাষী না হয়েও বাংলা ভাষায় লিখেছেন তাঁর এই বই, আর বইটি পড়ার পর আমার একটি স্পষ্ট ধারণা তৈরি হয় যে এই বইটি নেহাতি কোনো একটি রম্য রচনা বা নভেল নয়, এটি শ্রী রাঠোরের আত্ম উপলব্ধির প্রতিফলন। বঙ্গ সন্তান না হয়েও তিনি আপাদমস্তক একজন বাঙালি এবং বঙ্গ সংস্কৃতির অগাধ জ্ঞানপ্রাপ্ত একজন মানুষ। সর্বোপরি তিনি রবীন্দ্র অনুরাগী। তিনি বর্তমানে দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা। এই শিক্ষাব্রতী মানুষটি দার্জিলিংয়েই তার শেষ জীবন কাটাবেন বলে মনস্থির করেছেন। সবশেষে একটি কথা না বলে পারছি না, সেটি হল বিক্রম রাঠোর মহাশয় একজন সফল জীবন যোদ্ধা, অদম্য অলৌকিক মানসিক শক্তিতে ভরপুর এবং এক আলোর পথযাত্রী। আমি শ্রী রাঠোর মহাশয়কে অনুরোধ করব তার লেখা শেষ জীবন বইটি সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলার জন্য। নমস্কার। প্রথমত এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। অনেক ধন্যবাদ অর্গানাইজিং কমিটিকে ফর লঞ্চিং অফ দিস বুক, শেষ জীবন। কিন্তু এই বইটা আমি বাংলায় কেন লিখলাম? এই বইটি আমার অন্তরের অভিব্যক্তি। মনে হয়েছিল শুধুমাত্র বাংলাই হলো
সেই ভাষা যা আমার মনের মধ্যে ঘুমড়ে ওঠা কথাগুলিকে সকলের কাছে প্রকাশ করবে। এটা শুধু বই নয়, আমার লাইফ, আমার এই জীবনের যাত্রাপথের যা অভিজ্ঞতা সেটা ভাগ করতে চেয়েছি পাঠককুলের সঙ্গে। যদি অন্য কোনো মানুষের কোনোভাবে কাজে লাগে। সকলেরই জীবনে একটা কঠিন সময় আসে, সেই সময়টিকেই ঠিক কিভাবে আমরা সামাল দিতে পারি সেটাই বলেছি। কাহিনীর সূত্রপাত ঘটেছে যখন আমি দার্জিলিং কলেজে অধ্যাপনার আমন্ত্রণ পেয়ে শৈল শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমার নাতনি কাব্যাকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে কাব্যার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর হাসি আমার খুবই ভালো লাগছিল। কাব্যা, তুই কি যাবি নাকি সারাদিন ফটো তুলবি? দাদাই দাদাই এসো না একটা সেলফি নি। না, ওসব হবে না। এসো না দাদাই একটা সেলফি। স্মাইল। দেখো তোমার কি সুন্দর ফটো এসেছে। তোর সঙ্গে মা আমার সবসময় সুন্দর ছবি ওঠে। একদম ঠিক, চলো। Dadai, I love you. What a beautiful place. मिस्टर राम, हमारी कंपनी की तरफ से ये स्टील प्लांट की डील फाइनल रही। बस इतना ध्यान रखिएगा कि कोई इफ्स एंड बट्स ना हो। না না, আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না। এখানে যা চলছে আপনারা তো সবই জানেন। এক্সকিউজ মি তাও স্যার স্যার সবাই গেস্টहरू अघि नै आइपुग्नु भयो। হুম, আপনি ওদের বসান, আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, আই হ্যাভ টু গো, অ্যান্ড কালকে মিট করি সেম টাইম। Sure. Okay. ওকে, উইল ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইল। Okay. রাইট? ওকে, Thank you. থ্যাংক ইউ, এনজয় ইয়োর সেলফ। আরে রাম, বিক্রম। তোকে দেখার জন্য ছটপট করছিলাম রে। তোকে দেখে বন্ধু ছোটবেলা মনে পড়ে গেল। স্বাগত আমার বাড়িতে। তুই কিন্তু একটুও বদলাস নেই, যেমন তেমনই আছিস। কিন্তু তুই বন্ধু অনেকটা বুড়ো হয়ে গেছিস। সামান্যই, খুব বেশি নয় রে, চলে বলে। আমি জানি জানি, অনেকগুলো বছর কেটে গেল। 28 বছর, সময়টা কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। রাম, সময়ের সাথে সাথে পরিস্থিতিও মানুষকে বুড়ো করে দে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেল তোর ইমোশনাল অত্যাচার। তুই আর তোর জ্ঞানের কথা। কাঁদাবি নাকি বুকে আসবি? বিক্রম, এত বছরের আমাদের বন্ধুত্ব, ছোটবেলায় তোর বাড়িতে গিয়ে মাসিমার হাতের রান্না খেয়ে খেয়েই তো এত বড় হয়েছিল। দেখ বিক্রম, আমার এত বড় প্রপার্টি
আর আমি একলাই থাকি এখানে। তুই কেন আমার সঙ্গে থাকবি না? আচ্ছা তুই তো জানিস আমার পড়াশোনা করবার শখ আছে, একটু নিরিবিলি দরকার। আই নিড মাই পার্সোনাল স্পেস। আরে ঠিক আছে বাবা, তো তুই ওদিকে যা, ওদিকে গিয়ে জঙ্গলে থাকতে আরে শুরু আমি কর। তো মাঝে মধ্যে আসবো তোর কাছে। আমি জানি তুই আসবি না। এনিথিং Thank এলস you. স্যার? থ্যাংক ইউ। থ্যাঙ্কস। দাদু আরে কাভিয়া, 1 মিনিট, আগে তোকে একটু ভালো করে দেখি। সেই ছোট্ট কাভিয়া এত বড় হয়ে গেছে। কেমন আছিস? কি কি দেখলি তুই? বস। অনেক কিছু দেখেছি দাদু। কি দারুণ প্রপার্টি, ওয়াও! কি দারুণ বাড়ি, অ্যামেজিং, জাস্ট লাইক ইউ। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো মা তোকে, এইখানে এই যে কার্শিয়াং আর দার্জিলিং আছে না, এটা একটা জিনিস ছাড়া অসম্পূর্ণ, সেটা কি? আর সেটা হলো চা। চা? আই লাভ চা দাদু। 1 more tea প্লিজ। Yes, sir. থ্যাংক ইউ। তুমি আমাকে সারাদিন চা খাওয়াও, আমি সারাদিন চা খেয়ে যাব। কি বলছিস? নাও ট্রাই দিস টি। থ্যাঙ্কস। ইয়েস, এটা এখানকার সবচেয়ে ভালো চা। ইয়েস, থ্যাংক ইউ। ট্রাই দিস। দেখ মা, এই যে চাটা না, এটা শুধু ভাগ্যবানদের ভাগ্যেই জোটে। তা কেন? এটা হয়তো ভারতেই, কিন্তু গোটা পৃথিবীতে যায়। 100% এক্সপোর্ট। দাদু, আমি ওই চায়ের জায়গাটা দেখতে চাই যেখানে এই চাটা তৈরি হয়। চাইচুং। তাই? দিস ইজ টপ ক্লাস ব্র্যান্ড। এর মালিক আমার বন্ধু, আমি ওকে বলে দেবো। এমনিতে তুই সারাদিন দাদাইয়ের সাথে কি করবি? হ্যাঁ, ঠিক। তুই ওখানে যা, দেখ, এনজয় কর, ভালো লাগলে কাজ কর। লার্নিংও হবে আর আর্নিংও হবে, তাই না? কেমন আইডিয়া? দারুণ দাদু। লাভ ইউ মা। লাভ ইউ টু। হ্যাঁ ভাই, তুই কলেজ কবে থেকে জয়েন করছিস? Sir, may I come in? Bikram Rathod from Rajasthan. Oh, welcome, Mr. Rathore. I was waiting for you only. Nice meeting you. sir. Same here. Please have a seat. Have a seat. Thank you. 1 second, please. উনি কি চান জিজ্ঞেস করো। স্যার টি কফি? No, thanks. ওকে স্যার। আশা করি যে রাস্তায় আপনার কোনো রকম অসুবিধে হয়নি। না স্যার, কোনো রকম অসুবিধেই হয়নি। It was a fantastic experience. From Pink City to Green City. পিঙ্ক সিটি টু গ্রিন সিটি। ভেরি ওয়েল সেড। আরে হ্যাঁ, আপনি তো পুরো জার্নি ট্রেনেই করলেন, তাই না? একদমই। And part of it was Toy Train, the World Heritage Property. কিন্তু সত্যি কথা হলো স্যার, আজ এই শহরটা শুধু গল্পের মধ্যেই রয়ে গেছে। স্যার, আমি তো শুনেছি আপনার শহরে রোজই কিছু না কিছু ঘটে। দাদাই, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট কলেজ ফর ইউ। Really? হ্যাঁ, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর জয়নিং দ্য কলেজ। Thank you. হ্যাঁ, বলরাম। কাভিয়া মাকে বলিস চাইচুং এর মালিকের সাথে আমার কথা হয়ে গেছে। বলে দেব। ওকে, থ্যাঙ্কস। ওকে, সি ইউ, বাই। ওয়েলকাম টু চাইচুন। চাইচুন চায়ের এমন একটা কোম্পানি যেখানে ভারতবর্ষের সব রকম চায়ের ভ্যারাইটি খুব সহজেই পাওয়া যায়। আমরা সবাই তো চা খাই, কিন্তু আমরা জানি না হাউ টু মেক আ গুড কাপ অফ টি অ্যান্ড হাউ টু এনজয় ইটস ফ্লেভার। লেট মি ইন্ট্রোডিউস। দার্জিলিং চাকে আমরা 3টে সিজনে প্লান্টেশন করে থাকি, যেগুলোকে আমরা ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ আর অটম ফ্লাশ বলে থাকি। এক্সকিউজ মি। ইয়েস, আমি কাল একটা চা খেয়েছিলাম, মনে হয় এখানকারই ছিল। কি যেন নামটা? ফার্স্ট ফ্লাশ। রাইট। তো আপনি আমাকে বলুন যে এই চাটা কোন গার্ডেনে হয়? অ্যাকচুয়ালি কাল যে আপনি চাটা খেয়েছেন সেটা আমাদের ওকাইটি গার্ডেনের চা, যেটা মেরিকের বেস্ট লোকেশন। আর আপনি জেনে অবাক হবেন যে বিগত 200 বছর ধরে ওয়ার্ল্ডের বেস্ট টি এখান থেকেই আসে। জাপানের এম্পারার, ইউরোপের বিলিয়নেয়ার্স, এমনকি আমেরিকার টপ ক্লাস লোকেরা আর যাদের চা খাওয়ার খুব শখ, তারা এটাই খেতে পছন্দ করেন। কাল আপনি ওটাই খেয়েছেন। ইয়েস, ইটস অ্যামেজিং। আপনার নাম? কুলদীপ সিং সিধু। অসাধারণ একটি ছেলে। তার সঙ্গে কাব্যার দেখা হয় চাইচুং এর অফিসে। কুলদীপের বাবা ছিলেন
একজন আর্মি অফিসার। তিনি দার্জিলিংয়ে মারা যান। তারপরেই কুলদীপের পরিবার ঠিক করে যে পাকাপাকিভাবে তারা দার্জিলিংয়েই থেকে যাবে। কুলদীপকে খুবই সুন্দর দেখতে, সে সপ্রতিভোগ এবং সে খুবই পরোপকারী। আর বিশেষ করে তাকে বলা যেতেই পারে একজন বিশেষজ্ঞ চা সংক্রান্ত নানা বিষয়ে। কাব্যার চায়ের প্রতি ভালো লাগায় থেকেই ওদের দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়। লেট মি ইন্ট্রোডিউস মাই ফ্যামিলি। এমনিতে আমার ফ্যামিলিতে 3 জন লোক, একজন আমি, একজন আমার দাদা আর একজন বেবে। পৃথিবীর সব থেকে ভালো মা আর আমার বেস্ট ফ্রেন্ড। আরে বেস্ট ফ্রেন্ড, কখন থেকে খুঁজছি আমার ফোন। আমার ফোন নিয়ে কি করছিস তুই? ও গড বেবে, তুমি এসে সব গন্ডগোল করে দিলে। কার সাথে কথা বলছিলি? আরে কি ভিডিও বানাচ্ছিলি তুই? হ্যাঁ, আমি কথা বলছিলাম না, স্কুলের জন্য ভিডিও সাবমিট করার ছিল। যার ভিডিও বেস্ট হবে সে অ্যানুয়াল ফাংশনে চান্স পাবে। আর তুমি এসে সব গন্ডগোল করে দিলে। তুমি সব খারাপ করে দাও, ভালো লাগে না আমার। আরে পাগলি, কথাটা তো শোন। ও বেবে, এত রেগে আছো কেন? হ্যাঁ, দেখছিস ওকে? আমার মোবাইল নিয়ে খেলছিল, জানি না কি কি ভিডিও বানাচ্ছিল। বকেছি তো মুখ ফুলিয়ে চলে গেল, দুষ্টু মেয়ে কোথাকার। আরে এরকম ভাবে রাগ করতে নেই, আমি কথা বলছি ওর সাথে। Congratulations, Kabya. Welcome to Evergreen Group. থ্যাংক ইউ, This is your appointment letter. থ্যাংক ইউ সো মাচ। আরে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই তুমি পারি। ওষুধ খেয়েছো? ভুলে গেছি। জানতাম। চলো এবার তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও। কতবার বলেছি দাদাই, বি কেয়ারফুল। আমার কথা শোনোই না। তুই এত চিন্তা করিস না তো, আমি এত তাড়াতাড়ি মরবার লোক নই। দাদাই, আজ তোর বাপ মার কথা খুব মনে পড়ছে। ওরাও তোর মতো পাহাড় খুব ভালোবাসতো। জানিস ওদের বিয়ের পর হানিমুনে ওরা মানালি গিয়েছিল, খুব এনজয় করেছিল। তাই? হুম। আচ্ছা ওইসব কথা ছাড়ো, এখন তোমার শোবার সময় হয়ে গেছে, চলো। চল। ওয়াও, নতুন ফোন। থ্যাংক ইউ দাদা। আমি এক্ষুনি গিয়ে বেবেকে দেখিয়ে আসি। বেবে, এই দেখো দাদা কি এনেছে আমার জন্য। এই কুলদীপ। হ্যাঁ বেবে। হ্যাঁ রে, ওটা তো অনেক দামি ফোন, আর ও তো বাচ্চা এখনো। আরে বেবে, সেটা কোনো ব্যাপার নয়, এখন সময় পাল্টাচ্ছে। অল্প বয়সেই এরা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়। বুঝেছি, আমার ঘাট হয়েছে বাবা। আর কিছু কথা না বলেও বলা যায়। আজ তুই তোর বাবার কথা মনে করিয়ে দিলি। আমাদের জন্য কত কিছুই করেছেন, সব কিছু ছেড়ে চলে গেলেন। খুব কষ্ট হয় রে। আমি আর টেনশন নিতে চাই না। বেবে, তুমি কেন টেনশন করছো? আমি আছি তো। তুমি শুধু আমাকে এক কাপ ভালো করে কফি খাইয়ে দাও। নিয়ে আসছি। এই শোন, তুই তো আজকে ব্রেকফাস্ট করে যাসনি তাই না? আজকের পর ব্রেকফাস্ট না করে যদি বাইরে গেছিস না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। না, যাব না। কফিটা পেতে পারি? নিয়ে আসছি। বুঝলি কাব্যা, এই সবুজের এই পাহাড়ি পথের প্রেমে পড়েছি। আরে কাব্যা, তুই গরম জামা কেন পরিসনি? তোর তো ঠান্ডা লেগে যাবে। ওহো দাদাই,
গরম কাপড়ে আমার অস্বস্তি লাগে, আমি ঘেমেও যাই। তুমি তো জানোই ঘেমে গেলে আমার একদম ভালো লাগে না। জানো দাদাই, অফিসে আমাকে পোলার বিয়ার বলে খ্যাপায়, কারণ আমার ঠান্ডাই লাগে না। বলো তোমার দিন কেমন কাটলো? খুবই ভালো কাটলো। দার্জিলিং এর এই সৌন্দর্য আর তার সঙ্গে এই বইগুলো আমাকে এমন শান্তি দেয় রে, যা রোজ আমি উপভোগ করি। তাই বুঝি? বেশ কিছুদিন দার্জিলিংয়ে কাটিয়ে মনে হলো এই শহরটি আমার। কলেজে আমি অধ্যাপনার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর কাবিয়াও চা কোম্পানিতে মন দিয়ে কাজ শুরু করলো। আসলে ওর কর্মব্যস্ততার হাস্যোজ্জ্বল মুখ আমাকে অনেক দিন পরে বড়ই আশ্বস্ত করছিল। I was also feeling very happy because after a long time, happiness has come to our house. আজ বৃষ্টি রাগায় তোরই সাথে, আজ সব খুশি তোরই হাতে। মেঘেরা ডানা মেলে তোর হাসিতে, স্বপ্নেরা রঙিন আজ তোর রঙেতে। তুই আমার আলোর নিশানা, তুই আমার শেষ ঠিকানা। তুই আমার আলোর নিশানা, তুই আমার শেষ ঠিকানা। ওরে যারে অজানা কোনো দেশে, মায়া ভরা যেখানে সারা বেলা, চারিদিকে জড়ানো ভালোবাসা। গল্পেরা করে শুধু খেলা, তুই আমার আলোর নিশানা, তুই আমার শেষ ঠিকানা। তুই আমার আলোর নিশানা। গুড মর্নিং দাদাই। Good morning, my sweetheart. Here is your tea. Thank you. You are looking very beautiful today. Thank you. You too, দাদাই। আচ্ছা মা, কাল রাতে আমি একটা বই পড়ছিলাম, তাতে একটা বুকমার্কও দেওয়া ছিল। সকালে উঠে আর দেখতে পেলাম না বইটা। তুই কি দেখেছিস? আমি তোমার রুমে গেছিলাম, দেখলাম বইটা নিচে পড়ে আছে, তাই আমি ওটা তুলে সেলফে রেখে দিয়েছি। সো ডোন্ট ওয়ারি, বুকমার্ক একই জায়গায় আছে। আচ্ছা দাদাই, এত সকাল সকাল তাড়াহুড়ো করে কলেজে কেন যাও? এটা একটা রহস্য। রহস্য? হ্যাঁ। সেটা কি? সকালে যখন কলেজ যাই, পার্সোনালি স্টুডেন্টসের সঙ্গে কথা বলি, বোঝার চেষ্টা করি ওরা কি ভাবে, তাদের অ্যাসপিরেশনই বা কি, ওদের লাইফস্টাইল কীরকম। আরও একটা ব্যাপার, ইয়াং জেনারেশনের সঙ্গে থাকলে মানুষ সবসময় ইয়াং থাকে, আর তোর দাদু তো অলওয়েজ ইয়াং, তাই না? এক্স্যাক্টলি। এবার আমাকে বল মা, এভারগ্রিনে তোর কাজ কেমন চলছে? আই এম জাস্ট লাভিং মাই জব দাদাই। আর তুমি কি জানো, বস রাম দাদুর সাথে কথা বলছিল, আর বলছিল যে আই এম সো হার্ড ওয়ার্কিং অ্যান্ড হি ইজ লাইকিং মাই ওয়ার্ক অ্যান্ড আই এম লাইক আ জেম। তুই কি জানিস, রাম আমাকেও ফোন করে এই একই কথা বলেছে। ওকে বললাম, ভাই নাতনিটা কার দেখো। একটা ব্যাপার জানিস, রাম শুধুমাত্র বড় লোক নয়, খুব বড় মনের মানুষ সে। বড় লোক তো অনেকেই হয়, কিন্তু বড় মনের মানুষ রেয়ারলি পাওয়া যায়। আই এম রিয়েলি ব্লেসড টু গেট এ ফ্রেন্ড লাইক হিম। দ্যাটস ট্রু। আই অলসো এগ্রি উইথ ইউ দাদাই। কাভিয়া, আমি ভাবছিলাম আজকে তোমাকে আমার
ফেভারিট জায়গায় নিয়ে যাই। ও আই থিঙ্ক আমি জানি জায়গাটা। ইউ নো সেটা নিশ্চয়ই মাদার হাউস, রাইট? রাইট। তাহলে তুমি যাবে আমার সাথে? ইয়া শিওর, আমার খুব ভালো এসো। লাগবে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পটা একটা রাজার আর একটা রানী। চলে এসো আমার বাচ্চা পার্টি। কুলদীপ, চলো 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 চলো। কাম, গুড টু সি ইউ। হ্যালো মাদার। হ্যালো কুলদীপ। তাই তো আমি ভাবছি যে এত মজার গল্প ছেড়ে বাচ্চাগুলো পালালো কেন। তুমি কিন্তু এদের মাথায় তুলছো। দেখো না, একদিন এরা তোমায় না দেখলেই ব্যাস পাগল করে দেয় আমায়। দাদা কেন এলো না, দাদা কোথায় গেল, আমি তো বুঝতেই পারি না আমি এদের কি করে সামলাবো, কি করে ম্যানেজ করব। মাদার, এদের জন্যই তো গড আমাকে পাঠিয়েছেন। এদেরকে দেখলেই আমি খুশি। যখন আমি এদেরকে হাসতে দেখি না, আমার ভীষণ ভালো লাগে। সে তো ঠিক আছে, কিন্তু এর হাসিটাও ভারী মিষ্টি। কে ও? মাদার, ও হলো কাভিয়া। ও আমার কলিগ। ও তাই? হ্যাঁ। হাই কাভিয়া। কাভিয়া, গিফট দেবে? এসো বাচ্চা পার্টি, নিজের নিজের গিফট নিয়ে নাও। এসো এসো এসো। God may bless you. Kavya, you are so simple, so beautiful. জানো কাভিয়া, কুলদীপ খুব ভালো মনের মানুষ। এই যে আজকালকার দিনে সব ছেলেরা যখন অন্য কাজে ব্যস্ত, তখন আমার কুলদীপ এটা তোমার জন্য। এই বাচ্চাদের সঙ্গে খেলে, এই নাও। এদের সাথেই সময় কাটায়। তাই নিজের স্যালারি থেকে এভরি মান্থ এই বাচ্চাদের জন্য টয়, স্টোরি বুক, জামা কাপড় আরো কত কি নিয়ে আসে। আমি সর্বদা ওর জন্য প্রার্থনা করি ও যেন সবসময় আনন্দে থাকে, জীবনের সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়। And you are so lucky that he is with you. থ্যাংক ইউ। I am sure, কাভিয়া, কুলদীপ তোমার জীবনটাও আনন্দে ভরিয়ে দেবে। এটা তোমার। আই নো মাদার। এই নাও। কুলদীপকে তোমার কেমন লাগে? খুব ভালো। কেন যে মানে না মন বারে বার, দিন জুড়ে তোকে নিয়ে স্বপ্ন আমার। তোর নেশা কেন যে কাটে না, তোকে মন কেন যে ভোলে না। ওরে পিয়ারে পিয়ারে তুই শুধু যে আমার, ওরে পিয়ারে পিয়ারে তুই শুধু যে আমার, ওরে পিয়ারে পিয়ারে তুই শুধু যে আমার, ওরে পিয়ারে পিয়ারে তুই শুধু যে আমার। তোর কথাতে কেন হারায় মন, তোকে ভাবি কেন যে সারাক্ষণ। তোর কথাতে কেন হারায় মন, তোকে ভাবি কেন যে সারাক্ষণ। তোর নেশা কেন যে কাটে না, তোকে
ভোলে না। ওরে পিয়া রে তুই শুধু যে আমার, ওরে পিয়া রে তুই শুধু যে আমার, ওরে পিয়া রে তুই শুধু যে আমার, ওরে পিয়া রে তুই শুধু যে আমার। এই কুলদীপ, কি রে? বেবে, তুমি হঠাৎ শপিং মলে? কেন? শপিং মলে কি আমার নো এন্ট্রি? হ্যাঁ, এই মেয়েটাকে, কি নাম তোমার? আর আমার ছেলেটার সাথে কি করছো? কি সম্পর্ক ওর সাথে? হ্যাঁ বেবে, ওর নাম হলো কাব্যা। কি? কাব্যা। কাব্যা? কি করছো আমার ছেলের সাথে? আর এমনি ঘুরতে বেরিয়ে গেছো? হ্যাঁ কাব্যা, লজ্জা করে না? আরে আরে, আমি তো মজা করছি। তোর ব্যাপারে ও তো সবকিছুই আমাকে আগে বলে দিয়েছে। আমি কাব্যাকে স্পেশাল কিছু খাওয়াতে নিয়ে যাচ্ছি, তোমরা চলো না আমাদের সাথে? হ্যাঁ। আরে হ্যাঁ, ওকে ওটা খাওয়া না, টুক্কা। ও বেবে, টুক্কা না থুপ্পা বলে। চুপ কর বদমাইশ, সব কথার মাঝখানে কথা বলতে হবে। তুই বুঝেছিস তো কি খাওয়াতে হবে? কিন্তু একটা কথা বলবো, তুই যাই বলিস, পাঞ্জাবি খাবারের স্বাদই আলাদা। আজ সন্ধ্যেবেলা তোমার দাদু আর তুমি কি করছো? নাথিং স্পেশাল, বাড়িতেই আছে। এ তো খুবই ভালো কথা। আমার বাড়িতে চলে এসো, আমি এমন পাঞ্জাবি খাবার খাওয়াবো, আঙুল চাটতে থাকবে। দাদু, আপনি যদি কোনোদিন আমাদের অফিসে মিস আসেন। ক্লাস? হ্যাঁ, নিশ্চয়ই যাব। ওকে, এন্ড হোয়াট ইজ ইওর হবি? আর্ট এন্ড ক্রাফট, খাবার ড্রয়িং, কেমন লাগলো? স্কেচিং। অসাধারণ। বহু বছর বাদে এরকম সুস্বাদু ছোলে ভটুরে খেলাম আমি। থ্যাংক ইউ সো মাচ। দাদু, আপনি জানেন আমার এই ছোট বোন দারুণ সুন্দর গান করে। সত্যি? দেখ, আমি পারি না। আরে জানো কুলদীপ, আমার দাদাইও খুব ভালো গান গায়। আচ্ছা, আরে No doubt. তুইও তাই? আবার শুরু করে দিলি? দাদু, গাও না দাদাই, তাহলে এবার একটা গান হয়ে যাক। শোনাও না দাদাই প্লিজ। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने, छोटी बातें। छोटी छोटी बातें की है याद बड़ी, भूले नहीं बीती हुई एक छोटी घड़ी, छोटी बातें। আপনি তো খুবই ভালো গান আরে করেন। আমি তো আপনার গান শুনে কিচেন থেকে দৌড়ে এসেছি। আপনার গলাও বেশ ভালো। কাব্যা, হ্যাঁ? চলো তোমাকে বাইরের ভিউটা দেখিয়ে আনি। দাদাই আমি যাই। যা মা। দাদা, আপনার নাতনি তো খুব সুন্দর। একদম ওর মায়ের মতন হয়েছে। হ্যাঁ, আমার বাবার নানান ধরনের চা খাবার শখ ছিল। ছোটবেলায় কখনো এই বাগানে কখনো ওই বাগানে সবসময় নিজের সাথে নিয়ে যেত। সেই জন্য আমি সব বাগানের চা টেস্ট করেছি। আর তারপর কি, বড় হতে হতে স্বপ্ন বদলে গেল, আর সেই সূত্রে আমি আস্তে আস্তে চায়ের প্রেমে পড়ে গেলাম। এখানকার চা ফ্যাক্টরির মালিকরা নিজেদের টেস্টারের থেকে বেশি আমাকে ভরসা করে। নাইস। আর তাই এই কাজে জড়িয়ে পড়ে আমার বাবার মতো আমি কখনো আর্মি অফিসার হতে পারলাম না। আর সেই জন্যই তো সবাই আমাকে টিচার বলে ডাকে। টিচার, নাইস নেম। কুলদীপের পরিবারকে আমার সত্যি খুব ভালো লেগেছিল। কুলদীপের মা খুবই অমায়িক মানুষ। উই ইভেন স্যাং এ সং টুগেদার। আর জানেন যে কাব্যা আর কুলদীপের মধ্যে একটা বিশেষ রকমের বন্ধুত্ব সেই সময় হচ্ছিল। কাজকর্মের পর ওরা দুজনেই একসঙ্গে সময় কাটাতো। আমি বহুদিন পর দেখলাম যে আমার নাতনি একদম প্রাণ খুলে হাসছে, আনন্দে ঝলমল করছে। অনেক দিন পর ও যেন ওর বাবা মা মানে আমার ছেলে ও পুত্রবধূর মৃত্যু শোক
কাটিয়ে উঠছে। আমরা কোথায় যাচ্ছি? এই তো পৌঁছে গেছি। কোথায় নিয়ে এসেছো? হেভেন। হেভেন? এটা দার্জিলিং এর সেই জায়গা যেখান থেকে গোটা দার্জিলিংটা স্বর্গের মতন দেখায়। সত্যি? চোখ খুলি। এখন নয়, যখন আমি বলবো তখন। এসো কাভিয়া। প্লিজ। থ্যাংক ইউ। এটা এখানকার ফেমাস ক্যাফে। ওকে। টি অর কফি? টি। এক্সকিউজ মি। Yes, sir. 1 টি অ্যান্ড 1 কফি। Okay, sir. কফিটা স্ট্রং করবেন প্লিজ। Sure. বলো তো, পাঞ্জাব আর রাজস্থানে একটা জিনিস কি কমন? লস্যি। রাইট। আজকাল তুমি আমাকে বেশ বুঝতে পারো, তাই না? তোমাকে বুদ্ধিমান বলতে হবে। ম্যাডাম, বোঝার জন্য বুদ্ধির নয়, মনের দরকার হয়। আচ্ছা। পেস্ট্রি? হ্যাঁ হ্যাঁ। এক্সকিউজ মি। Yes, sir. 1 চকলেট পেস্ট্রি। Okay, sir. আর বলো। টাইম পেলেন রাঠোরজি? আপনি হেলথ ইস্যুটাকে কিন্তু খুব লাইটলি নিচ্ছেন। স্পেশালি আপনি জানেন কত সিরিয়াস ম্যাটার এটা। আই এম সো সরি ডক্টর। আপনার ইউএসএ তে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কথাও হয়েছে, আশাও আছে। দে আর ওয়ার্কিং অন ইট। ওরা যেটা রিসার্চ করছিল সেটার ওরাল ভার্সনও আসছে। আমি তাড়াতাড়ি ডিটেলস নিয়ে আপনাকে মেল করছি। থ্যাংক ইউ ডক্টর। আই উইল বি ওয়েটিং ফর ইওর মেল। काव्या काव्या Hey, what happened?
এত আপসেট কেন হয়ে আছো? আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি সব সময় তোমার সাথে আছি। কি কি বলছো তুমি? তুমি জানোটা কি আমার ব্যাপারে? I don't need to know. I love you. And that's all. হোয়াট? কি হয়েছে? যেটা হতে পারে না। আমি এক্ষুনি বাড়ি যেতে চাই। কাব্যা, কাব্যা! জানে না কেন রে তোকে খুঁজে জানে না কেন রে তোকে খুঁজে যায়, সাজ বেলার এই আলোতে তোকে খুঁজে যায়। হারিয়ে গেছে সব কিছু, আজ ফিরে আয়, ফিরে আয়, আজ তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আজ তুই ফিরে আয়, ফিরে আয়। না শোনে না কোনো বাধা আর বারণ, যায় ছুটে যায়, মন তোর কাছে ছুটে যায়। হারিয়ে গেছে সব কিছু, আজ ফিরে আয়, ফিরে আয়, আজ তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আজ তুই ফিরে আয়, ফিরে আয়। কাব্যা, কাব্যা, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কাব্যা, কাব্যা প্লিজ আমার কথা শোনো। কাব্যা প্লিজ আমার কথাটা শোনো। ওকে, সরি সরি। কি হয়েছে সেটা তো বলো। কেন আমার সঙ্গে এরকম করছো? আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করে যাচ্ছি আর তুমি আমাকে অ্যাভয়েড করছো। আরে কি এমন ভুল করেছি আমি? আই কান্ট থিংক অফ এনিথিং এলস। সারাক্ষণ শুধু তুমি। আই এম স্কেয়ার্ড অফ লুজিং ইউ। আমার অবস্থাটা একবার দেখো। আমার বেবে না আমাকে কন্টিনিউয়াসলি উল্টো পাল্টা প্রশ্ন করছে। আমি তোমার সাথে কথা বলছি। কাব্যা, 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 কুলদীপ, বাবা, কাব্যা মা প্যানক্রিয়াটিক ক্যান্সার পেশেন্ট। এর এখনো অবধি কোনো চিকিৎসা নেই।
মেয়েটার কাছে খুব বেশি হলে মাত্র 6 মাস টাইম আছে। এখন ওর ট্রিটমেন্ট জয়পুরের ডক্টর আগরওয়াল করছেন। উনি ওয়ান অফ দ্য বেস্ট অঙ্কোলজিস্ট ইন আওয়ার কান্ট্রি। খুব চেষ্টা করছেন যদি কোনো না কোনো উপায় খুঁজে পাওয়া যায়। আর ওনার অ্যাডভাইস অনুযায়ী জয়পুর থেকে আমরা এখানে এসেছি, যাতে ওর শেষ সময়টা শান্তিতে এই সুন্দর মনোরম পরিবেশে শেষ হয়। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901 কাব্যা চাইছিল না যেন ওদের সম্পর্কটা কোনোভাবে বন্ধুত্বর সীমা না ছাড়ায়, মানে অন্য পর্যায়ে না যায়। কিন্তু কুলদীপ সত্যি সত্যি কাব্যাকে ভালোবেসে ফেলেছিল। অ্যান্ড হি ইভেন টোল্ড কাব্যা দ্যাট হি লাভস হার। এই প্রস্তাবের পর কাব্যা ওর সাথে মেলামেশা বন্ধ করে। Then Kuldeep became very upset. ও বুঝতেই পারল না যে কাব্যার ব্যবহার হঠাৎ এরকম বদলে গেল কেন। আর কোনো উপায় ছিল না কুলদীপকে সত্যিটা জানানো ছাড়া। আমি খুবই ভয়ে ছিলাম যে কুলদীপ খবরটা কিভাবে নেবে। I also informed Kuldeep's mother, and she also took it very bravely, and she advised Kuldeep what best he should do for Kavya. Kuldeep এতটাই প্রাণবন্ত, ও ব্যাপারটা খুব সহজে নিল। আর এরপরে যা ঘটল সেটা অবিশ্বাস্য, যেটা আমাদের সকলের কাছেই শিক্ষণীয়। কুলদীপ, কুলদীপ, কি হলো বাবা? তুই এমন করে দাঁড়িয়েছিস কেন? কিছু না ভেবে। আমি হলাম তোর মা, তুই আমাকে বোঝাবি? তোর চেহারায় পরিষ্কার কাব্যার ছায়া দেখা যাচ্ছে। 6 মাস অনেকটা সময়। রাঠোর বাবু আমাকে সবকিছু জানিয়েছেন। 6 মাস হোক বা 12 মাস, ওকে তুই ভালো করে বাঁচতে শেখা। ওর এই ছোট জীবনে কাব্যাকে যত আনন্দ দিতে পারিস সব কিছু উজাড় করে দে। বেবে, ও কি সত্যিই মারা যাবে? জীবন আর মৃত্যু সবই ঈশ্বরের হাতে বাবা। তার মাঝের সময়টা কিভাবে কাটবে সেটা আমাদের হাতে। ও তোকে কিভাবে বলবে ও কি চায়, ও কিসে খুশি হবে, সেটা তোকেই বুঝে নিতে হবে। কিন্তু কি করে ভেবে? বোঝো, সেটাও আমাকে বলতে হবে? তুই নিজেই চেষ্টা করে দেখ না বাবা। ঈশ্বর তোকে সাহায্য করবেন।
ওনার কাছে সব প্রশ্নের উত্তর আছে। হে বাহেগুরু, তুমি তো সব জানো, তাহলে তুমিই বলে দাও যে কাব্যাকে গোটা পৃথিবীর খুশি কি করে দেব আমি। যদি আমার জায়গায় তুমি থাকতে তুমি কি করতে? কাব্যাকে আরো কিছুটা সময় দিলে কি তোমার খুব ক্ষতি হয়ে যেত? মিস্টার রাঠোর, এত টেনশন করার কিছু নেই। হ্যাঁ, ইনিশিয়ালি আপনি যখন আমাকে ওর ক্যান্সারের কথাটা বলেছিলেন, আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। সেই জন্যে আমরা ওকে আইসিইউতে রেখেছিলাম ফর ডিপ অবজারভেশন। Okay. বাট এনিওয়েজ নাও শি ইজ অল রাইট। I am so relieved, doctor. Can I take her home? ইয়া, শিওর। দাদাই, আমি তোমাকে খুব কষ্ট দিই না? তোকে কি করে বোঝাই বলতো? তোর কোনো কিছুর জন্যেই আমার কষ্ট হয় না। তুই আমার একমাত্র সাহারা। ডাক্তার কি বলল? ডক্টর বলেছেন যে কাল তুই একদম ঠিক হয়ে যাবি। কিছু বলবি? দাদাই, হ্যাঁ মা। আমি যে বাঁচতে চাই, আমি মরতে চাই না। মারে তোর দাদু সব রকমের চেষ্টা করবে যাতে তুই সুস্থ হয়ে উঠিস। এবার তুই ঘুমানোর চেষ্টা কর, কাল কথা হবে। আমি মেয়েটার এই অবস্থা সহ্য করতে পারছি না। নিজের অন্তরাত্মার কাছে কি জবাবদিহি করব যে আমি মেয়েটার ভালোভাবে দেখাশোনা করতে পারলাম না। বুঝতে পারছি না যে আমি ঠিক সিদ্ধান্ত নিলাম কি নিলাম না। ভগবান, তুমি ওর জায়গায় আমাকে বাঁচলে না কেন? সত্যি কি আর কোনো উপায় নেই? কোনো একটা উপায় দেখা হয়। জিসাস, আপনি তো একই পরমাত্মার আর এক রূপ, ঠিক আমার বায়গুরুর মতো। আমি কাব্যাকে কি করে খুশি করব বায়ুগুরুকে জিজ্ঞেস করেছি, আর আজ আমি আপনার কাছে এসেছি। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন, আমাকে পথ দেখান আপনি, প্লিজ। কুলদীপ। ফাদার, গুড মর্নিং ফাদার। গুড মর্নিং মাই সান, গুড মর্নিং। তুমি এখানে কেন? কি হয়েছে? ফাদার, ওনার কাছে এসেছিলাম কারোর জন্য কিছু চাইতে। গড ইজ গ্রেট, গড উইল হেল্প ইউ। থ্যাংক ইউ। কেমন আছে তোমার মম, তোমার সিস্টার আর সকলে? অল গুড ফাদার। খুব ভালো, খুব ভালো। কুলদীপ, আমার একটা কাজ করে দেবে সান? ইয়েস ফাদার। লাইব্রেরিতে লাইব্রেরিয়ানকে বইটা দেবে আর বলবে আমি পাঠিয়েছি।
ঠিক আছে ফাদার। গড ব্লেস ইউ। আসছি তাহলে। ব্লেস ইউ মাই চাইল্ড। একদিকে মনে হচ্ছে পৃথিবীর সব খুশি আমি পেয়ে গেছি দাদাই, আর অন্যদিকে মনে হচ্ছে এখানে থাকাই উচিত না, চলে যাওয়া উচিত। না হলে পরে কুলদীপের খুব কষ্ট হবে দাদাই, আই এম শিওর। এত ভেঙে পড়বার কি আছে? যতটা কষ্ট কুলদীপের পরে হবে তার থেকে অনেক বেশি কষ্ট তুই এখান থেকে চলে গেলে হবে। আর যাবি কোথায়? কার থেকে পালাবি? কত দূরে পালাবি? আর নিজের কাছে থেকে পালানো যায়? কিন্তু আমি করেছিটা কি দাদাই? আমার ভুলটা কি? যখন ছোট ছিলাম তখন মা বাবা চলে গেল, আর এখন আমিও। শোন মা, এটা তো আমাদের হাতে নেই, এটা তো ভগবানের হাতে। উনি আমার ছাড়া সবারটা শোনেন দাদাই। এইভাবে বলতে নেই মা। ওয়াই শুড ইউ ডাই বিফোর ইউর ডেথ? কুলদীপ তোর জীবনে এসছে, নিশ্চয়ই তার কারণ আছে। আনন্দ করে ওর সঙ্গে সময়টা কাটা না। সরি। Before you die. ওকে, আই উইল মেল ইউ। বাকিটা আমি অফিসে গিয়ে ডিসকাস করি। ইয়া, বাই। কাবিয়া মা, আমার মেলটা চেক কর না, কোনো মেল এসছে কি? আচ্ছা দাদাই, বসো, চেক করছি। আর তুমি তোমার ওষুধ খেয়েছো? ওরে বাবা, খেয়েছিলে মা? আচ্ছা। না তো দাদাই, তোমার কোনো মেল আসেনি। এখনো আসেনি? এত ইম্পর্টেন্ট মেল ডক্টর আগরওয়ালের, আজই তো পাঠাবেন বলেছিলেন। তুই তোর কাজ কর, আমি দেখি ওনাকে ফোন করি। আচ্ছা। হ্যালো ম্যাডাম। আমি তোমার কথাই ভাবছিলাম। কাভিয়া সিং রাঠোরের নতুন অবতার, দারুণ তো। জানো, জীবনটা এমন ভাবে বাঁচতে হবে যে জীবন বলবে বাহ। সেই রকম আমিও কিছু ভেবেছি। কি? আমাদের হাতে যেটুকু সময় আছে আমরা সেটা এমন ভাবে বাঁচবো যেভাবে হয়তো কেউ বাঁচেনি। কিভাবে? তোমার সব প্রশ্নের উত্তর এই বইতে লেখা আছে। এখানে 301টা উইশেস রয়েছে যেগুলো মৃত্যুর আগে পূরণ করা যায়। 301? আর ইউ কিডিং? নো, আই এম সিরিয়াস। আই হ্যাভ আ প্ল্যান। আমি এই বইয়ের পেজগুলো শাফল করব। ওকে। আর যখনই তুমি স্টপ বলবে, সেই পেজে যে উইশটা থাকবে সেটা আমরা ফুলফিল করব। ওকে, লেটস স্টার্ট। রেডি? ইয়া। হে ভাইগুলো, স্টপ। তোমার প্রথম উইশ হলো তুমি একদিনের জন্য রাজপ্রাসাদে রানীর মতো থাকবে। ও মাই গড, বাট হাউ? এটা হতে পারে না, এটা তো আমার ছোটবেলার স্বপ্ন। আরে এই বইটা নয়, উপরে যিনি আছেন তিনি সবকিছু জানেন। মহারানী কাব্যা সিং রাঠোর রাজপ্রাসাদে পদার্পণ করছেন। তোর জন্য কেন মন কাঁদে,
কাভিয়া সিং রাঠোর, কেমন লাগছে? সব মেয়েদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে যে সে রাজকুমারী হবে, রানীর মতন জীবন কাটাবে। সেও তার স্বপ্নের রাজকুমারকে পাবে। আজকে সত্যিই নিজেকে রানী মনে হচ্ছে। রানীর জীবন কেমন হয় সেটা আজকে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে কি দেখছো? আরে কিচ্ছু না, পরে কখনো বলবো। আগে দেখা যাক তোমার পরের উইশটা কি। ওকে চলো, স্টপ। তোমার পরের উইশ হলো টু স্পেন্ড আ ফুল মুন নাইট উইথ ইউর লাভড ওয়ান। হ্যাঁ, ওয়াও। উদয়গিরি হতে উচ্চে কহ মোরে, তিমির লয়ে হলো দীপ্তি সাগরে। স্বার্থ হতে জাগো, দৈন হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগরে। কি ব্যাপার দাদাই? তুই কি জানিস মা, এই লাইনগুলো কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সে কোন ছোটবেলায় পড়েছিলাম, এখন এখানের এই উঁচু উঁচু পাহাড়ের দিকে তাকিয়ে সবই মনে পড়ে গেল। আর তুই কি একটা কথা জানিস, তোর নাম কাব্যা কেন রাখা হয়েছিল? তোর বাবা, মা আর আমরা সবাই কাব্যপ্রেমী ছিলাম। আর তুই যখন জন্মালি তখন আমরা সবাই মিলে এটাই ঠিক করলাম যে তোর নাম কাব্যা হবে। আচ্ছা দাদাই, তুমি মা বাবার বিয়ে খুব ধুমধাম করে দিয়েছিলে না? আমি ভিডিও আর অ্যালবামে সেসব দেখেছি। কিন্তু আমার জীবনে বোধহয় এসব হবে না। সো স্যাড। তোর এই দাদুর একেবারেই সাদা জীবন পছন্দ। চেয়েছিলাম ওদের বিয়ে একেবারে সাধারণভাবে হোক, কিন্তু বোথ অফ দেম টোল্ড মি দে ওয়ান্টেড আ গ্র্যান্ড ওয়েডিং। বুঝলি? তবে তুই চিন্তা করিস না, তোর নেক্সট জন্মদিনে তোর এই দাদু এমন সেলিব্রেট করবে যে দুনিয়া দেখবে। সত্যি? সত্যি। লাভ ইউ দাদাই। লাভ ইউ টু মাই ডিয়ার। হ্যাঁ ডক্টর, বলুন আপনার কি অ্যাডভাইস? কাবিয়াকে স্ট্রেস আর ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, নইলে মাস কিন্তু 3 পরিবর্তন হয়ে যাবে। তবে একটা গুড নিউজ আছে, আমেরিকা যে ওষুধটা নিয়ে রিসার্চ করছিল সেই রিসার্চ সাকসেসফুল হয়েছে। মেবি উই ক্যান হ্যাভ দ্যাট মেডিসিন ইন আ মান্থ। কিন্তু ততক্ষণ পর্যন্ত কাবিয়া হ্যাজ টু টেক কেয়ার অফ হারসেলফ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ। ওকে ওকে, আই এম কামিং, বাই। দাদাই যাচ্ছি। এত রাতে কোথায় যাচ্ছিস? দাদাই কুলদীপের সাথে পাহাড়ে ফুল মুন নাইট দেখতে। পাহাড়ে? এখন না মা। কিন্তু দাদাই সব প্ল্যান হয়ে আছে। কুলদীপ ইজ সো ওয়েটিং ফর হোয়াট, মি। প্ল্যান ক্যান্সেল কর। দাদাই মা প্লিজ। কাব্যা, তোর ঠান্ডা লাগানো বারণ আছে। একটু আগেই ডক্টর আগরওয়াল ফোন করে জানালেন তুই যাস না। দাদাই প্লিজ। একবার বারণ করেছি তো। প্লিজ গো ইনসাইড। এখনো দাঁড়িয়ে কেন? যাও, ভিতরে যাও। লাইট, চলো। দাদাই, উনি ঘুমিয়ে পড়েছেন, আমি দেখে এসেছি।
কাভিয়া, বলো কেমন লাগছে? নো ওয়ার্ডস। আমি বলেছিলাম না তোমায়? অসাধারণ, সত্যি অসাধারণ। ভালোই হতো যদি এই রাত শেষ না হতো, এই মুহূর্ত থমকে যেত। দাদাই, দাদাই, তুমি আমাকে খুশি দেখতে চাও তো? তাহলে প্লিজ আমাকে আর আটকিও না, প্লিজ। দাদু, আপনাকে আমি দুঃখ দিতে চাইনি, শুধু কাব্যাকে আনন্দ দিতে চেয়েছিলাম। আরো খুব খুশি। বুঝতে পারছি কুলদীপ, কিন্তু ওর শরীরে খেয়ালটাও তো রাখতে হবে, ডক্টরের কথা তো শুনতে হবে। হ্যাঁ দাদু। সরি দাদাই, কিন্তু আমার ভালো লাগছে। মারে, তুই খুশি হলেই তো দাদাইয়ের সুখ হয়। তোকে খুব আনন্দে দেখতে চাই। থ্যাংক ইউ। কম 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 কম। কাভিয়া, সিট। ওয়েট ওয়েট ওয়েট। ওকে, এই নাও, দেখো। কুল। হ্যাঁ। রেডি? হ্যাঁ। হে ভাইগুরু। স্টপ। হ্যাঁ হ্যাঁ। তোমার থার্ড উইশ হলো টু টেক আ ট্রিপ অন আ সুপার লাক্সারি ক্রুজ। ইয়েস। কিন্তু আমি দেখলাম এইসব করার ফলে ও খুবই আনন্দে আছে। তখন এটাই ঠিক করলাম যে আমি আর ওদের কোনো জিনিসেই বাধা দেব না। ওর যেটুকু জীবন বাকি আছে, চেয়েছিলাম শুধু টু লিভ দ্যাট লাইফ টু দ্য ফুলেস্ট। কাব্যাকে সুখী রাখবার জন্যে কুলদীপ জলের মতন টাকা খরচা করছিল, টু মেক কাব্যা হ্যাপি, টু মেক অল হার ড্রিমস কাম ট্রু। অ্যান্ড আই অলসো নিউ দ্যাট হি হ্যাজ বরোড মানি ফ্রম দ্য ব্যাংক। আমি কাব্যার জন্যে যে টাকা রেখে দিয়েছিলাম, ভাবলাম আমার নাতনি চলে যাওয়ার পর ওই টাকা আমার কোনো কাজে লাগবে না। তখন কুলদীপকে ডেকে আমি বলি যে তুমি আর ধার দেনা করো না, ঋণ শোধের জন্য সেই টাকা আমি তোমাকে দিচ্ছি, যা কাব্যার নামেই জমানো, যেটা নিয়ে তুমি তোমার ঋণটা শোধ করবে। আর ইন ফিউচার হোয়াট এভার ইউ ওয়ান্ট টু স্পেন্ড টু মেক হার হ্যাপি অ্যান্ড টু মেক হার ড্রিমস কাম ট্রু, ডু প্রমিস মি টু টেক দ্যাট মানি ফ্রম মি। অনেক বোঝানোর পরে কুলদীপ রাজি হলো, আর দুজনেই ঠিক করলাম এই কথা আমরা কাব্যাকে বলবো না। সব পথ আমার কেন খোঁজে তোর ঠিকানা, সব চাওয়া পাওয়াতে আছে তোর নিশানা। মানে না বাধা কিছুতে, পাগল প্রেম আমার, জানি না সে কোনো
birthday, dear Kavya. Happy birthday to you. থ্যাংক ইউ। মা কাব্যা, আমার এই অন্ধকার জীবনে তুই খুশির আলো নিয়ে এসেছিস। তোর মুখের হাসি আমায় স্বর্গ সুখে ভরিয়ে দেয় মা। আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোর সব ইচ্ছে পূরণ করেন। সবসময় হাসি খুশি থাকবি, আমার আয়ু যেন তোর হয়, আর যতবার এই জীবন চক্র চলতে থাকবে তুই যেন আমার ঘরে ফিরে আসিস। কাব্যা, হাই। হাই। কিরকম ফিল করছো এখন? মাচ বেটার। টেনশন নিও না, আমি একদম ঠিক আছি। জানি না হঠাৎ করে কি হলো, সব ব্ল্যাঙ্ক হয়ে গেল। কোনো ব্যাপার নয়, এখনো তো অনেকগুলো উইশেস বাকি আছে, তাই না? হ্যাঁ। ইনফ্যাক্ট আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, সবাই ভাবছিল যে হলোটা কি। আচ্ছা, দাদাই কোথায়? উনি ঘুমোচ্ছেন। কাল অনেক রাত পর্যন্ত উনি ডক্টরের সঙ্গে কথা বলছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ আমার এই উইশটাও পূরণ করার জন্য। চলো বইটা খোলো। হ্যাঁ। আর ইউ ক্রেজি? আরে এখনই তো বেঁচে থাকার মজা পাচ্ছি বন্ধু। চলো চলো বইটা খোলো প্লিজ, প্লিজ। স্টপ। ওয়াও, কি আছে? তোমার পরের বেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় উৎসবকে উপভোগ করা। আই নো, দুর্গা পুজো, রাইট? রাইট। খোঁজে মন শুধু তোকে খোঁজে, তোর ভাবনায় ডুবে সারাক্ষণ। আকাশটা আজ বলছে কি, শুন তুই শুন ও পিয়ারে। মানে না বাধা কিছুতে, পাগল প্রেম আমার। জানি না সে কোনো কিছুই, খোঁজে তোকে বারবার। কথা দে তুই
রাঠোরজি, আমার মনে হচ্ছে আর সময় নেই। কাভিয়ার উপর ট্রিটমেন্টের ইম্প্যাক্ট আর হচ্ছে না। তবে আমরা চেষ্টা করব, কিন্তু বাকিটা ভগবানের হাতে। আমি শুধু একটাই কথা বলতে চাই, আর বিশেষ কিছু আশা করবেন না প্লিজ। জাস্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ। দাদু, ডক্টর কি বললেন? জানো বাবা, মায়ের কাছে সময় নেই। ওর চলে যাওয়া আমার আর সহ্য হবে না। দেখুন, একদিন না একদিন তো এটা হওয়ারই ছিল, তাই না? আপনি নিজেকে একটু সামলান, আমি ওকে দেখে আসি। কুলদীপ, কি করে বাঁচবো ওকে ছাড়া? আমি আর বাঁচবো না। দেখুন, ওর এখনো কিচ্ছু হয়নি। ভগবানের উপর ভরসা রাখুন, উনি সবকিছু করতে পারেন, সবকিছু। আপনি একটু শান্ত হন দাদু, আমি ভিতরে যাচ্ছি। কাভিয়া, দাদাই, আমি বুঝেছি। কি বুঝেছ? তুমি সব সময় আজে বাজে কথা ভাবো। আমি থাকতে ভগবান তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। আমি আছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে যেতেই দেব না, কিছুতেই না। এখনো যে অনেকগুলো বেশ বাকি, তোমার অনেক স্বপ্ন বাকি আছে, তাই না? পরের বেশটা দেখবে। স্টপ। প্রিন্টিং মিস্টেক হয়তো। ক্ষমা করে দিও, আমার যাবার সময় হয়ে গেছে। কি দেখছো? কিচ্ছু না, পরে বলবো। কেউ আমাকে আমার চেয়েও বেশি চায়, এই কথাটা আমি বুঝতে পেরে গেছি। কাল অবধি যাওয়ার জন্য তৈরি ছিলাম, আজ আমার ইচ্ছে বদলে গেছে। যেই নাম আমি মনের সাদা পাতায় লিখেছিলাম, সেটা কাউকে মুছতে দিও না। আর শোনো না, যদি আমি যেতেও চাই, তুমি আমাকে যে কাভিয়া,
After the death of my son and daughter-in-law, Kavya was only solace for me. I just couldn't take it. I was completely broken from inside. I was not as brave as Kuldeep. How could you not treat your only child who is suffering from an incurable disease? But I am thankful that I took that decision. And Kavya could live the rest of her life. Or শেষ জীবন খুব মজায় কাটলো. She could fulfill all her dreams which she wanted. আমি আপনাদের সবাইকে এই কথাটি বলতে চাই, if God forbids, if any of your loved ones is having a terminal disease where there is no cure, don't subject that person to treatment which will give the patient more pain than the disease itself. I decided that I will not subject Kavya to any of those torturous treatment like chemotherapy, radiation, and I let her live her life যাতে ওর শেষ জীবন ও ভালো করে বাঁচতে পারে. And she lived her life to the fullest. And she really made all her dreams come true. And those days were the best days of her life. I'm really very happy that I took that decision. And advise you all to take that hard decision if God forbid something like that happens in your life. Because that's all you can do. And that's all you should do. Thank you. আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।